মুর্দাকে জিন্দা করে দেয়। একটা সিংহাই ফু দেওয়া হবে, সিংহাই ফু দেওয়ার পরে দুনিয়ার সব ভূমিকম্প হবে, সব ধ্বংস হবে, মানুষগুলি মরে যাবে। এই ফুৎকার, এই ফুয়ের আওয়াজটা 40 দিন পর্যন্ত লম্বা হবে। কতদিন? 40 দিন পর্যন্ত সিংহের আওয়াজ লম্বা হবে। নাকে দিয়া রক্ত বের হবে, কানে দিয়া রক্ত বের হবে, মায়ের পেটের সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। কলিজা ফেটিয়া, কলিজা ফেটে সব বেহুশ হইয়া পড়ে যাবে, থর থর করে কাঁপবে। এই ফুৎকারে পৃথিবীর পাহাড়গুলি তুলার মতো উড়বে, কি আওয়াজ হবে! 40 দিন পর্যন্ত লম্বা হবে, কত ভয়ানক হবে। এরপরে বৃষ্টি হবে, সব ধুয়ে মুছে সাফ। আর একটা ফু দেয়া হবে, কবর থেকে সব জিন্দা হবে। কে করেন? আল্লাহ। আল্লাহ, আল্লাহ তাআলা করেন। একটা ডিম থেকে বাচ্চা বের হয়, একটা দানা থেকে বাচ্চা বের হয়, মরা একটা নখ আস্তে আস্তে বড় হয়। কে করেন? এরপরেও আমার আল্লাহরে যারা চিনল না তারা হতভাগ্য। এই হতভাগারা কি করলাম? দুনিয়ার সব চিনলাম, মাছ খাইলা, গোশত খাইলা, পানি পান করলাম, দিল্লিতে চলে গেছো, দিল্লির মাটির নিচে তোমার পানিটা বরাদ্দ রেখে দিয়েছেন আমার আল্লাহ। তাইলে বাইতে পানি লইয়া দিল্লি যাওয়ার লাগলো, এলে হজে যাইবার সময় বাড়ি থেকে পানি লইয়া যাওয়ার লাগলো, এলে আমার আল্লাহ কয় না পানি লইয়া দিল্লি যাওয়ার প্রয়োজন নাই, পানি লইয়া ইরাক যাও না, পানি লইয়া লন্ডন যাও না, সৌদি আরব কুয়েত যাইস না রে। আমি আল্লাহ জানি তোর ছেলে 2 বছর ইরাক থাকবে, 2 বছরের পানির বাজেট আমি আল্লাহ মাটির নিচে রেখে দিয়েছি। 2 বছরের পানি, 2 বছরের পানি বাড়ি থেকে লইয়া যাওয়া কি সম্ভব? সম্ভব না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন এইটা 2 বছর ওখানে থাকবে। কয়ে তো 28 বছর, কয়ে 30 বছর, কয়ে 40 বছর, তাই নেই? তাই এই পানি রাখছেন কে? এবার তো 5 লইয়া যাওয়া যাইব, 5 লাগে। অতলা পানি ফাটাইতে গেলে কই বলে তোর বিদেশ যাওয়ার দরকার নাই, তুই বাইরে গিয়ে হইতে থাক। ঠিক না কথা? বিদেশ অতলা পানি দিয়া ফাটান যাইব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালাদি দেখলাম না? ও আচ্ছা, দাওয়াত খাই, আমরা দাওয়াত খাইছি, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। ইব্রাহিম পয়গম্বর নমরুদ ডাক দিল, তুমি যে আল্লাহর কথা বলো, ইব্রাহিম সারা গোটা দুনিয়ার মানুষেরা জানে আমি নমরুদ হইলাম রব, আমি নমরুদ সব চালাই, সব রিজিক দেই, তুমি আবার কার কথা বলো? ইব্রাহিম বললেন তুমি কিছুই দিতে পারো না, যিনি সব দেন তিনি আমার আল্লাহ। আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। 2টা চক্ষু আমি আল্লাহ তোমার দেই নাই রে।
পৃথিবীর কোন বাজার থেকে চোখ কিনলা? পৃথিবীর কোন বাজার থেকে জিহ্বাটা কিনবা? আমি আল্লাহ যদি না দেই, দুনিয়ার কোন সন্তান জিহ্বা ছাড়া হয় না। তোমরা যদি করতাম, ভুল হইতো, আমি আল্লাহর ভুল হয় না। একটা গরিব মহিলা স্টেশনে বাচ্চা হয়েছে, গিয়া দেখো আমি আল্লাহ কত দামি দুইটা চোখ দিছি। যাইয়া দেখো আমি আল্লাহ কত সুন্দর দুইটা ফাওলারে। যাইয়া দেখ রে আমারে চিনস না, যাইয়া দেখ রেল স্টেশনে পড়ে আছে ওই বাচ্চাকে আমি আল্লাহ কত সুন্দর জিহ্বা দিলাম। কি সুন্দর করে স্টেশনে দৌড়াই কথা কয়, এত সুন্দর গলা দিলাম, কি সুন্দর তেলাওয়াত করে গরিব ঘরের বাচ্চা। ও মুসলমানেরা, তোমরা জানো না এদেশের সব বড় বড় আলেমদের গ্রামের বাড়িতে আমি গেছি। বড় আলেমদের গ্রামের বাড়িতে, সেই খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, ফেনী, সিলেট এবং ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া থেকে শুরু করে সব দেশ ঘোরা হয়েছে। বড় আলেমদের বাড়িতে আমি গেছি, যেখানেই মাহফিল করেছি জিজ্ঞাসা করেছি এখানে মুখ হুজুরের বাড়িটা কোথায়। যাইয়া দেখি হুজুর বড়, কিন্তু ঘরটা ছিল গরিব, বাবা ছিল গরিব। বাবার বাড়িতে এখনো ওই যে কলা পাতার বেড়া, এখনো সুপারি গাছের পাতা দেয়া বেড়া দেয়া। এই গরিব ঘরের থেকে আমার আল্লাহ এত বড় আলেম বানায় দিয়েছেন। নেয়ামত দেয়ার মালিক আমার আল্লাহ, তবে ভরসা রাখতে হবে আমার আল্লাহর উপরে। বাচ্চাদেরকে দিয়ে শুধু ক্ষেত লাগাই, শুধু কাজ করাই, মাদ্রাসায় দেয় না। বাবারে দিয়া দেখো কাজের ফাঁকে ফাঁকে পড়ে, এই বাচ্চাই হইয়া যাবে একদিন দেশের বরেণ্য আলেম। দিতে হবে তো, দেওয়ান তো লাগবে, না দিলে তো আর হবে না। দিয়ে দিবেন সব ঘর থেকে একটা করে সন্তান, এমনকি যদি পারেন সবগুলি সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন। না খাইয়া মরবে? কথা কনা মনো না খাইয়া মরবে। আগের দিনও আমরা ছাত্র আনতাম, গেলে মোল্লা হইতো, হ্যাঁ মোল্লা হইলে কেল্লা খাইব। মোল্লার কেল্লা কয় না, রান্দুরি কয় রে, ওনার কোনা কেলে কোনা। ইটা কইতে কইতে দেখে যে মোল্লা হেলিকপ্টার লয়ে দূরে, মোল্লা এখন মার্সিডিজ গাড়ি লয়ে দূরে। এক মাসে বেতন বা 50,000, মোল্লা লয়ে থাকে এক রাইতে 50,000। ওহন বেটার যন্ত্রণা হইছে, যন্ত্রণা হইয়া কতলা নাস্তিক কয়েক বছর আগে সব বক্তাদের নামে মামলা দিয়া বইছে, 200 বক্তার নামে মামলা দিয়া বইছে। হুজুররা কো আর আগের দিন বাংলার আগের বাংলা এখন আর নাই। এখন আর এই দেশে নাস্তিকদের দৌরাত্ম্য বন্ধ হয়ে গেছে। এখন আর আগের দিন নাই। তোমার যা মনে চায় তাই করবে আর বলবে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে, ইসলামের দিকে আঙ্গুল তুলবে। এই দিন এখন আর নাই। এখন বাংলার জমিন ইসলামের বাংলাদেশ, ঠিক না? সুতরাং বলে যাওয়া নাই, ইব্রাহিম আমি তো জানি আমি আল্লাহ, তুমি আবার কার কথা কও? তোমার আল্লাহ কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি কইতো তুই কি করস, পারবো? বাংলাদেশ সরকার বাজেট করে, বাংলাদেশের বাজেট এটা সব উলুয়ে খাইলা, উলু বুঝুননি, সুরে খাইলা। রাস্তা বানাইতে ইট খাইলা, বালু খাইলা, কংক্রিট খাইলা, খায়নি? খাই। ব্রিজ বানাইতে লইয়া রড খাইলা, রডের বদলা সোডা ঢুকাই দে, ঠিক না? অনেক জায়গায় ধরা পড়ে ফান্না সোডা, কফান্না সোডা বলে রডের 13 বালা। এই কথা হইন না, আমি একবার একটা দরজার উপরে সোডা মাইরা দিছি, আমি গেলে দিয়ে দে আল্লাহর নাম। হ্যাঁ, যদি রাস্তার ব্রিজও দিতে রেতে আমি এটা দিতাম না। একটা বারিন্দার দরজার উপরে সোডা মাইরা দিছি, এটা তখন ফাইটে গেছে গা লাগে সোডা তো। আরে লাডি মাছ দিয়ে কি হইল মাছের কাম হইব? হ্যাঁ,
ট্যাংরা দিয়ে বোয়ালের কামাইব। সুতরাং জিনা যেখানে এখানেই। ইব্রাহিম যদি বলতো, নমরুদ আমার রব সব করেন, তুমি কি করো, তোমার করার ফিরিস্তিটা আমি ইব্রাহিমের সামনে পেশ করে দাও। কিন্তু বিষয় হলো যারা ক্ষমতায় থাকে তাদের সামনে কথা বলান জানা সুযোগ নেই, তারা আপনাকে গলায় চিপে ধরবে, আপনি কথা বলার সুযোগ পাবেন না। এজন্য পৃথিবীর অনেক ক্ষমতায় বসিয়া অনেকে বহু আলেমকে নির্যাতন করেছে, হত্যা করেছে, কিন্তু শেষ রেজাল্টও পাওয়া যায়। আমার ভাইরা, ইব্রাহিম বললেন, ইব্রাহিম বললেন আমার আল্লাহ মরারে জেতা করে। বলেন কি করে? সবাই বলেন। আর জেতারে মারে। দেখেন কেমন শয়তান। নমরুদে কয়, নমরুদ বলল যে এটা তো আমিও পারি। আচ্ছা আমিও চিন্তা করতাম, হে যে কথাটা কইলো, জেতারে মরলে তো একটা বাড়ি দিলে বেড়া যাবে, ও মইরা মরার পরে হে জেতা করবো কেমনে? একজন পয়গাম্বর ছিলেন যিনি কবরের পাশে গিয়া ডাক দিলে, আল্লাহর নাম নিয়ে ডাক দিলে যে আল্লাহর হুকুমে কবরবাসী জিন্দা হইতো। সুবহানাল্লাহ। এই নবীর নাম কি? ঈসা হইতে পারে? আরে ওয়াজ পাইলিস, ওই নবীর নাম ঈসা রুহুল্লাহ। কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অর্ডার হয়েছে, উঠো। কবর থেকে উঠে যেত। একটা লোক উঠছে, সুবহানাল্লাহ। উঠলে আমরা হারা থাকতাম না, দূর মারুম। কথা কোন দিক একজন হারা থাকবো না। এখন একটা বেটা যদি ফালদা উঠে তলের থেকে দূর দিব, হুজুরে দরক দে, বাবা রে আমার কাম নাই, বেঁচে গে ওয়াজের কাম নাই, হুজুরে দরগা। এক বেটা জিনের মিষ্টি দিয়ে গেছে, এই মিষ্টি ফুলাবাইনে লইছে, এখন ডরে কেউ খানা। হগল ফুলাবাইনে মিললে হুজুরের কাছে নিছি, যেমন তাইনে উস্তাদ, তাইনের কাছে নিয়ে হুজুর আপনি আগে একটা খাইন। ওর হুজুরে চিন্তা করলো আমি খাইলে যদি জিনটা আমারে ধরে, হুজুরে তোরাটা তোরই খা গিয়া। পরে ওহন কোন হুজুর ওই খানা, হুজুর মিষ্টি আনছি, ফল্লাল্লাহ তো আলহামদুলিল্লাহ ক যে আল্লাহ তোমরা হায়াত তৈবা দান করুক। কিন্তু যখন কইলাম যে মিষ্টি যে আনছি, কিনা আনছি না, কইতে আনলে চুরি করে বলে, চুরিও না, জিনেরে দিয়া গেছি, এটা হন আমনে এগুলা খাইয়ে দিলে আমরা বাহিনী খাইতাম। বাটফারির আর জায়গা পাইলে না, আমারে দিয়া জিনের আসরটা ফল্লাল্লাহ ধরাইতে যাই তাহলে। এরপরে বিচারে বাইর করলাম, বুড়া এক হুজুর, বেশি বুড়া, দমটা আয় আর যা। চিন্তা করলাম অন্য হুজুরাও কইছে এই বুড়া হুজুরে নিয়ে আগে একটা খাওয়াই দে, দললে হুজুর এই দরক দে। হুজুর এমনিও মরার টাইম হয়ে গেছে, নিয়ে দিলাম। দেওয়ার পরে হুজুর আপনারা কি লিয়েছেন? হুজুর ওগুলা জিনের মিষ্টি আপনি খাইতেন। হুজুরে বিসমিল্লাহ কয়ে খাইলিস। সুবহানাল্লাহ। হুজুরে খাইছে পর আর দেরি নাই, বাহিরা ছিঁড়ে বিড়ে হাইলিছি কতকালে। আর এমন ছিঁড়ে বিড়ে হাইছে জিনে বুঝতো না কেটা বেশি হয়েছে, কেটা কম হয়েছে, কেটা আগে আইছে, ও তো তাক দেখাইলিছি। বুঝেন নাই কথা? ইব্রাহিম, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হইল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমরা নাম রাখছে মুসলমান। আমরা নাম কি? আমরা মুসলিম। আমরা মুসলিম, আমরা আল্লাহ ছাড়া কেউ রে ডরাই না। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর। এইবার নমরুদ কয়, নমরুদ বলল আমি তো মরারে জেতা করি, জেতারে মারি, সুতরাং এটা আমি নিজেই পারি। ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহর দিকে চায়, কয় আল্লাহ হে বলে পারে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম নমরুদ রে কও না একটু দেখাই তো।
দেখাক না কেমন দেহান্ডা দেহা দেহেন, কেমন দেহান দেখাইছে, এমন একটা দেখান দেখাইছে যে দেখা দিয়া আসলে উত্তর হইছে না। মরারে জেতা করলে মরার পরে জেতা করতে হবে, ঠিক ঠিক না? মরার পরে জেতা করতে হবে। জেতা বেটার ওই ছেড়ে দিছে, যে বেটার ফাঁসি হইলে বেটার ছেড়ে দিছে, কহে তখন মল হইলে হেরা ছেড়ে দিলাম, মল হইলে ছেড়ে দিলে মাইরে না ছাড়লে হইলে জেতা করলে হইলে, ঠিক না? মরার আগে ওই বেটার ছেড়ে দিছে, কিন্তু এখন দলটা বড় কার? ইব্রাহিমের না নমরুদের? কথা কোনা দিই, আরে দল ইহানো বড় কার? রাজদরবারে দলটা বড় হইলো নমরুদ্দার। নমরুদ্দার তো রাজা, তার দল ভারী, এই জন্য এখানে বুলটা ওই সঠিক হয়ে গেছে। সবাই কো জি আমাদের নমরুদ সাহেব মরারে জেতা করতে পারছে। আসলে কি পারছে? একটা অবুদ্ধত বলি এটা পারছে না, এটা মাইরে সাইরে না জেতা করবে, এই কথা কোয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি সব বনায় কাণ্ড, হে না ভাই রুইডারে ফাঁসি ওইব ওইডারে সাইরে দিয়ে হে বলে মরারে জেতা করছে। এরকম বাটফার আসেনি দুনিয়াতে? বাটফারিটা করছে কার সাথে? পয়গম্বরের সাথে। বাটফারি করেছে, ধোঁকাবাজি করেছে আল্লাহকে নিয়ে। আল্লাহর সাথে যারা ধোঁকাবাজি করে তাদেরকে আমার আল্লাহ আরো কঠিন ধোঁকায় ফেলে দেয়। এমন দুকাত পড়বো নমরুদ্দা, যে দুকাত পরে আর বুঝতেছে না, মশা হামাইছে না হেদা কিতা হামাইছে। আচ্ছা বলেন তো, কাছাইট কাঞ্চনপুর আমরা তো একসাথে হই, মাছি হাতা পিসাব বাড়ি থেকে দুইরা যা আছে আটলা, এই এলাকাতে আপনাদের জীবনে বানবেরা বাদুকর যা দেখছেন, কোনছেন দেখি বলে একজনের না হেদা মশা হামাইছি হামাইছে। যেহেতু যার না করে বেশি বড়, আমরা তো শুরু ওনার নাক আছে না, অত বড় আছে তো, এটা দাও হামানা, এটা দাও মশা কি করে না যায় না। কেন যায় না? আল্লাহর হুকুম নাই। সুবহানাল্লাহ জোরে বলে। কানে দা যদি ফিরফা হামা তো বুঝা যা হুয়াত্তার রেলগাড়িটা হামাই গেছে কানো, ওই মন আওয়াজ লাগে, ঠিক না? রেলগাড়ির যত বড় আওয়াজ, কানো ফিরফা হামাইলে অত বড় আওয়াজ। তখন কি করে? সরিষার তেল মারে। ওষুধ আসেনি? ওষুধ দিছে কে? হৌরা হে তো হৌরা দেখে আল্লাহ দেয়, আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এইবার দেখলো নমরুদের সাথে পেরে ওঠা কঠিন হইয়া যাবে। ইব্রাহিম বললেন, নমরুদের আমার আল্লাহ আরো কি কি করে আর একটু শুনে যা। আমার আল্লাহ তো শুধু এই কামটাই করে না, আরো করে। এটা তো হচ্ছে আল্লাহ যখন করে তুইও ফাইরা লাইছ, ফাইরা জ্বালাইছ। ইব্রাহিমের মনে মনে বুঝ হইছে নি? কোনচান হইছে? আরেকবার হইছে, হইছে না? মরারে মরা মাইরা জেতা করলে না ওই লইলে ঠিক জেতাটার ওই সাইরা দিছে ফাঁসি হবে। এটা কি মরারে জেতা হইছে? হয় নাই। এটা হইল কেমনে? এটা 3টা সের দোকান মতো হইছে। বাদুঘরের মধ্যে আগে 3টা স্লোই বইতো, দেখা গেছে এটা আমরা আর ওই দিই একবারটা ধরছে উল্টাই দেয় আরেকটা। ও তো চালাক চালাক মানছে, যাতাটা ধরে উল্টাই দেয় আরেকটা। এটা ধরে কি বেট পারি আল্লাহ কইতে পারবো। আরেক বেড়া করতে জানে আইছে, হে বেড়া বড় টেকসই, হে বেড়া করে ছুরি দেখাই দেয়া লাগাই লেছে। এটা আবার টি হয়ে গেছে, কারণ হেটার মতো মনে এই ব্যবসা করুন না, নাইলে এটা ধরলো কেমনে? অতলা মানছে ধরতে না, ওগুলোই আঁকে তাহে হরমপুরে গিয়ে দেখুই না গায়ে যারা জানে হেরা করে গাইলে আমার গাইলে গাই না পড়লে এটা ঠিক হয় না। এইবার ইব্রাহিম বললেন, নমরুদ তুমি জানো আমার আল্লাহ আর কি করে? বলে কি করে? ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
প্রত্যেক দিন সকালে এই আকাশের বিশাল সূর্যকে পূর্ব দিকে উঠে দে। নমরুদের তুই যদি খোদা হয়ে থাকস আগামীকাল সকালে সূর্য পশ্চিম দিকে একটু উঠায়া দে। ওন গার ফালাইব নি, ওন গার ফালাইব নি, কথা কনা কিরে ওন গার ফরব নি, কে লেগে পড়ব? এটা পারতো না, এটা কারতো, এটা চালা কেনা, এই গাড়িটা কে চালা, এই বাতিটা কে জ্বালা, এই তাপটা কে দে? এটা কি পরিমাণ তাপ দে, গোটা দুনিয়ার সব কেসরা মাটি উপযুক্ত হয়ে যা। আলবায়ে দিয়েছেন কেসরা 3 দিন পরে গিয়ে দেখেন বাবা রে, ওর দিন দি বাড়ি দিলে কেসরা হে তো এক বেড়া গেছে বাইরে, তো বাড়ি দিলে ওই চাক্কা লাডিত লাগে তাহে অন বেড়া হি চাক্কা ছুড়াইব না চাক্কা ভাঙবো, ইটানো লাগান যাইব। ইটানো যখন আলবায়ে দিছে আর নরম হইছে, পানি ছাড়ছে, এখন মুমের লাহান গইলে গেছে গা। সুবহানাল্লাহ বলেন কি বলেন না? বাতিটা ওখানে লাগাইছে কে? এই কারেন্টের বিল দিতে দিতে সন নাই, ওখানে দেখা গেছে আমার আল্লাহ দিনের বেলা সবাই রে বাতি জ্বালায়, জ্বালায় নেই? এ বাতিটা কে জ্বালা? দেখছেন নি ওই যে প্রধানমন্ত্রীর বাড়ির যদ্দুর বাতি লাগে, একবার রিস্কাওয়ালার বাইতে ওই দুরুই বাতি। সুবহানাল্লাহ জোরে কয়। আমার আল্লাহ কয় আমি কেউ রে দুই চোখে দেখি না পৃথিবীর সব রাজা বাদশা ধনী গরিব আমার কাছে সব সমান, কেউ আমার কাছে ছোট নয়। সুতরাং আল্লাহর সামনে সব বাতি জ্বালায় দিছে, এত দূরে এই বাতিটা সবার বাড়িতে এক সমান। হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই রে আমার আল্লাহ এক সম পরিমাণ বাতি দেয়, আলু দেয়। সুবহানাল্লাহ। তাপ এই আর একটু কাছে আনলে, এই বাতিটা আর একটু কাছে আইলে দুনিয়াটা ফুইরা যাইব, আর একটু দূরে নিলে দুনিয়াটা বরফ হয়ে যাবে। এটা এত দূরে এমন জায়গা রাখছে যেখান থেকে মিল মতো পড়বো। সুবহানাল্লাহ। পুকুরের পানিটাও শুদ্ধ থাকবে, নদীর পানিটাও শুদ্ধ থাকবে, সাগরের পানিটাও ঠিক থাকবে। এমন পরিমাণ তাপ দরকার, এই পরিমাণ তাপ দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? এরপর আল্লাহর চিনা না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। পৃথিবীর কেউ এই মহাকাশের সূর্যটাকে চালাতে পারে না, দুনিয়ার কেউ এই সূর্য কারো নিয়ন্ত্রণে নাই। আমেরিকা, লন্ডন আর ফ্রান্সের প্রেসিডেন্ট এই সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সূর্য নিয়ন্ত্রণ করার মালিক আমি আল্লাহ, কারণ এই ক্ষমতাটা আছে আমার। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ক্ষমতা তোমাদের নাই। তোমরা এটার জ্বালানি একটা কেরোসিন একটা হারিকেন লাগাইলে একদিনের তেল দিতে পারো না, আর এইটার তেল কিয়ামত পর্যন্ত এত বড় লাইট, এত বড় তাপের এই মেশিন, সব জ্বালানি, সব মোবিল, পেট্রোল দেওয়া একমাত্র আমি আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। ইব্রাহিম কয় কালকা তুই সকালে ফসবে দা একটু সূর্যটা তুইলা দে। পারছে নি? ওন কিটা করছে? গার ফালাইছে। কিছে? সবার সামনে এমপি, মন্ত্রী, উজির, নাজির, বুদ্ধিজীবী যা আছে হের ফাউসাডুন্নে হগলে সাইয়া দেখে আমাদের খোদা গার ফালাই দিছে। খোদা রব, তিনি গার ফালাইতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কখনোই দুর্বল হয় না। দুর্বলতা আমার আল্লাহকে ধরতে পারে না। তিনি এমন ক্ষমতার মালিক, দুনিয়াতে যা আছে সব করার ক্ষমতা একমাত্র কার? আর কেউ পারবে না।
এমনিতে গার ফলাই দিছে হগলে কহে আসলে তো বাটপার খোদা, না হইলে গার ফলাইল দু। নবীর লগে বহেস কইরা পৃথিবীতে কেউ পারে না। আবু জাহেল দাওয়াত দিছে কারে? খ্রিস্টান ফাদ্রি, বড় আলেম, বেড়া দেখতে সুন্দর, বড়, বেড়ার মুরিদ বেশি, অত বড় ফাকরি উল্লাহ হুজুর দাওয়াত দিছে কার লগে বহেস করার লাইগা? আমার নবীর সাথে। মুহাম্মদ আগামী এমক তারিখে আইতাছে সিরিয়ার থেকে, তোমার লগে বহেস হইব, দেখি তুমি কদ্দুর হার হইতারো। আল্লাহ রসুল বললেন, আরে ঠিক আছে চাচা আপনি আনেন, হুজুরা তো নরম কথা হইক, ঠিক না কথা? নরম কথা, নরম কইলই যে করে দুর্বল এটা ভাববেন না, কিন্তু যারা বালা মানুষ এরা নরম হইতে হয়। আমার মসজিদের মাঠ হয় এক ফোলা আর এক বুড়া বেটার গলা চিফাদা ধরে এমনি আগ করে লিছে জিব্বা বেরিয়েছে গা। তো লগে এগুলা মুরব্বী, আমি কইলাম বলে আপনি দিরাও করুন না, আমি রাও করলে তো 5,000 লাড়িয়েব, হেরে পিঠটা তোরাই জ্বালাইবো, আমি তো সহজেরাও করতাম না। নরম কথা কেমন লাগবো আমার, বুঝেন নাই কথা? সুতরাং যারা বড় তারা নরম তাহে। ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা আল্লাহর সঠিক বান্দা তারা কি করে বিনয় হয়ে থাকে। জাহেলরা অনেকে আছে আমাদের আলেমদের জোর গলায় কথা বলে, এটা সেটা বলে, অনর্থক আমাদের উপরে দোষ চাপায়া দেয়, তখন আমরা চুপ থাকি। আমরা বলি ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কেউ গালি দিলে কি কন? আসসালামু আলাইকুম কয়ে দেন। হে যদি কেউ কুত্তার বাচ্চা আপনি কইলেন শুরু বাচ্চা, হে এরপরে আরো শুরু করছে, আপনি শুরু করছেন, এরপরে কমাতে আজ্ঞা শুধু আজ্ঞা লাগিয়ে গেছে দুইটা, একটা গলা চিবা তো দর্শ হনার চুড়ান হয়ে যায় না, কাটা লাগা লেগে গেছে দুটা। আর নাইলে বাড়িতে খেললা সরাই লিছে ডাইল ভেঙ্গে শেষ, ওহনার দূরাদূরি করে বুঝবা না। ওহন গেছে আসল জায়গা, হেরা করাও করলো 30,000 দিয়ে আলো আগে, ওন দুনু ফাটি দিয়েছে 30 দেওয়ার পরে হে আসামিটা ধরে দিন, আসামি দিলে দলে দে 50 দিয়েছে 50, হে ফাটি গো হ্যাঁ একটা ধরে দিন, হ্যাঁ একটা ধরে দিলে তুই দে 50, কত দিতেছে ওনার দুতে দুতে উস নাই। সুতরাং আল্লাহ কয় গালি দিছে, তুই কইস আসসালামু আলাইকুম, গেলাম। বালা না পতলা দরবারতে বালা না নৌকুদ্দুল্লাল কেটে হেত নিছে গাই নিলেগে নিছে গা। এটা সাতবক জমিন হইব, সাতবক জমিন সাপ হইয়া গলাত ফেস লাগাই দিব, কপাল এমন কামড় দিব, বেদনার সুরে চিল্লাইয়া করে এক দূরে এখান থেকে কাদির হলা যাইব। বলি এমন যন্ত্রণা তো আর জীবনে পাইলাম না, বুঝেন নাই? ও ভাইয়েরা আমার নবী অ্যাকসেপ্ট করেছেন আবু জাহেলের প্রস্তাব। পৃথিবীর কাউকে পয়গম্বর ভয় পায় না। সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ। এই খ্রিস্টান এই পাদ্রী, এত বড় পাদ্রী, হাজার হাজার লোক নিয়ে মক্কায় আগমন করলো। আমার নবী চাচা আমির হামজার ঘরে, আমির হামজার স্ত্রী আমার নবীর চাচি জান ডেকে বললেন, ভাতিজা আবু জাহিলের বাপসাবাসকে ভালো না, যাইও না আবু জাহিলের সামনে যাইস না, আজকে যাইও না, তোমাকে আজকে অত্যাচার করবে। কিন্তু নবীজি বললেন, চাচি হে চিন্তা করেন না, পেরেশানি করবেন না, আমি পয়গম্বর, আমাকে দেখলে ভয় পাওয়া লাগবে, আমাকে দেখলে শ্রদ্ধা করতে হবে, কারণ পৃথিবীর সবচাইতে বড় পয়গম্বর আমি। আমি যখন সামনে যাব পৃথিবীর সব আমার সামনে নত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। سعت الشجر نطق الحجر شق القمر بإشارته। আমার নবী যখন যায় পাথর দোলাগুলি সালাম দেয়, আমার নবী যায় গাছগুলি
নবীকে সালাম দেয়, মেঘমালা নবীজিকে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়ার নবী, কি দয়ার নবী। আল্লাহ বলেন ওয়া মা আরসাল